আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। কিন্তু আমার একটু ঠান্ডা জ্বর হয়েছে। আমার ভয়েস টোন শুনে আপনারা বুঝতে পারবেন আমার হচ্ছে ঠান্ডা জ্বর। আর এটা হচ্ছে সিজনটা এমনটা হয়েছে যে কখনো ঠান্ডা কখনো গরম। আর ঠিক করে হচ্ছে আমাদের যে লোডশেডিং চলতেছে, এই লোডশেডিংয়ের কারণে হচ্ছে যে আমরা ঠিকমতো ভালোভাবে থাকতে পারতেছি না। এ কারণে আমার হচ্ছে জ্বর হয়েছে। তো জ্বরের কারণে আমার মুখের স্বাদটাও নষ্ট হয়ে গেছে। হয়তোবা আমার মতো অনেকেরই হয়ে গেছে। কোনো কিছু খেতেও ভালো লাগে না। বাসায় যদিও অনেক প্রকার অনেক কিছু রান্না হয়ে থাকে, কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। আর হচ্ছে কখনো কখনো ঝাল খেতে মন চায়, হচ্ছে একদম মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যদিও খেতে না পারি, তারপরে হচ্ছে বাসায় সব ধরনের কাজ করতে হয়। আর বাসায় আজকে হচ্ছে গেস্ট আসবে, তাই অনেক কিছু হচ্ছে রান্না করার আয়োজন চলতেছে। কিন্তু আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না, তাই কাজের ফাঁকে হঠাৎ করে ভাবলাম কাজগুলো গুছিয়ে রেখে একটু হচ্ছে কোনো কিছু ঝাল ঝাল করে খাবো। অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু হচ্ছে নিজে কাজ করে খাওয়ার নিজের জন্য কোনো কিছু করা খুবই অলসতা, একদমই করতে ইচ্ছা করে না। আর এদিকে আমি বাজারগুলো হচ্ছে একটু একটু করে হচ্ছে তুলছিলাম। তোলার পরে হচ্ছে বাজার থেকে জাম নিয়ে এসেছে, যদিও আমাদের গাছের জাম না। আর আমার গ্রামের পাশে অনেক বড় জাম গাছ আছে, জাম গাছে হচ্ছে অনেক জাম হয়, কিন্তু সেগুলো এখনও দেরি আছে। আর সেগুলো হচ্ছে এখানে পাওয়াও যাবে না, বাসায় গিয়ে হচ্ছে খেতে হবে। যখন যাব হয়তো বা তখন খেতে পারবো। এখন বাসায় কবে যাব তাই বলে যে জাম ভর্তা খাওয়া হবে না এমনটা কোনো কথা নাই। আর জাম ভর্তা খাওয়ার আগে তার আগে চলছিল আম ভর্তা খাওয়া, কিন্তু আমি আম ভর্তা হচ্ছে শেয়ার করতে পারিনি। আর এদিকে হচ্ছে জামগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর জাম ভর্তা করার জন্য আমার লাগবে বিট লবণ, শুকনো মরিচ, আর লাগবে লবণ, লাগবে সরষের তেল। এই কয়টা উপকরণ দিয়ে সুন্দর করে জাম ভর্তা করে খাওয়া যায়। আর জাম ভর্তা অনেকে অনেকভাবেই করে থাকেন, কিন্তু আমার কাছে হচ্ছে এভাবেই ভালো লাগে। জামগুলো হচ্ছে আস্ত থাকবে না, একটু করে হচ্ছে আমরা এটাকে বলি একটু করে হচ্ছে চটকিয়ে নিতে হবে। আর এদিকে শুকনো মরিচ দুইটা আমি পুড়ে নিয়েছি, কারণ শুকনো মরিচ হচ্ছে পুড়ে নিলে এর যে হচ্ছে ঘ্রাণটা থাকে, এটা হচ্ছে জাম ভর্তার সঙ্গে মাখালে বেস্ট অনেক ভালো হয়। আর এদিকে হচ্ছে মরিচগুলোকে, জামের পরিমাণ এখানে আছে 250 গ্রাম, শুকনো মরিচ নিয়েছি 2টা, আর পরিমাণ মতো তেল নিয়েছি, বিট লবণ আর হচ্ছে লবণ নিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমি 2 প্রকারের লবণ ব্যবহার করব, তাই হচ্ছে লবণটা পরিমাণ মতো নিতে হবে, কম বেশি করানো যাবে না। আর অনেকেই আছেন হচ্ছে একটু লবণ বেশি খান কম খান, তাই মুখের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন হাতে সরিষার তেল লাগিয়ে আমি মরিচগুলোকে লবণ দিয়ে ভালো করে এগুলো হচ্ছে ডলে নেওয়ার পর প্রত্যেকটা হচ্ছে জামগুলোকে ভালো করে হচ্ছে আমি চটকিয়ে নেব। চটকে নিলে হবে কি, এতে করে যে সরিষার তেল লবণের যে হচ্ছে গ্রেভিটা আছে ভালো করে হচ্ছে মাখানো হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে। আর যদি হচ্ছে আস্ত হচ্ছে জামের মধ্যে যদি শুধু মাখানো হয়, তাহলে এগুলো ভিতর পর্যন্ত যাবে না, অতটা টেস্ট লাগবে না। তাই আমি এভাবেই খাই। কিন্তু এটা দেখতে হচ্ছে যে মনে হবে যে হাত দিয়ে আবার কসলানো, হাত দিয়ে আবার হচ্ছে যে চটকানো, কেমন একটা ব্যাপার। কিন্তু আসলে হচ্ছে যদি এভাবে করে খাওয়া যায় তাহলে বেশি টেস্ট হয়, কারণ হচ্ছে সবগুলো মশলা একদম মাখো মাখো হয়ে যায়, আর খেতেও দারুণ লাগে। যদি আপনারা কখনো না খান তাহলে হচ্ছে এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজার। আর হচ্ছে আমি এভাবে হচ্ছে আগে কখনোই খাইনি, কিন্তু আমি এটা আমার বড় আপার কাছে হচ্ছে দেখেছি যে এভাবেই খায়। তো আমার কাছে বিষয়টা প্রথমে কেমন লেগেছিল, কিন্তু পরে দেখি যে না, এটাই পারফেক্ট রেসিপি হচ্ছে জাম ভর্তার। এই সিজনে আমার মতো যারা জ্বরে ভুগতেছেন, মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছে, তারা জাম ভর্তা করে খেয়ে মুখের স্বাদ ফিরিয়ে আনতে পারেন। আর জাম হচ্ছে আমার সবচেয়ে অনেক পছন্দের একটা ফল। জাম যখন আমরা খাই তখন হচ্ছে পাশে থাকবো। তো হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। নতুন কোনো হচ্ছে রেসিপি নিয়ে আবারও হাজির
সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ।